সবসময় আমাদের যে কোনো অসুখে আমাদের ফ্যামিলি ডক্টর জাম্পিত আসেন। আপনার এবং আমার সন্দেহ যদি বিন্দুমাত্র সত্যি হয়ে থাকে, ডিনারে দেখা হচ্ছে। কটা দিন কি আপনি একটু ঘুরে আসবেন? এরকম একটা সিচুয়েশন আমি যাই কি করে বলো? তোমার কি অনেক তাড়া? কেন? লাবিব, আমি আপনাকে বলেছি টাকা আমি দেবো, আমি আপনাকে টাকা লোন পরিশোধ করতে টাকাই লাগবে। আরে কি হয়েছে বল না, তুই দৌড়াচ্ছিস কেন? দোষ, ও এখন থাইল্যান্ডে। তাহলে তো আমার প্রয়োজন শেষ। তুমি বুঝতেই পারলে না আমার জীবনে তোমার প্রয়োজনটা কি। গতকাল রাতে আপনি ঘটনার সময় বাড়িতে ছিলেন না, তাই না? হ্যাঁ। জানতে পারি কোথায় ছিলেন আপনি? উত্তরটা পুলিশকে দিয়েছি। এগিয়েছি নাকি? কোথায়? সময় হলে বুঝবেন। মিস্টার ফারহান এখন কোম্পানির 20% শেয়ার হোল্ডার। হোয়াট? আমি সিদ্ধান্ত নিয়েছি তোর সাথে বড় অঙ্কের একটা টাকা দেব। অঙ্কটা কত? $500,000। এত টাকা? অসম্ভব দিদি। এই টাকাটা নিয়েও চলে যাবে আর কখনো ফিরবে না। হ্যাঁ, ফিরুক না ফিরুক সেটা কোনো বিষয় না, কিন্তু কোম্পানির এই অবস্থা আমরা এত টাকা দিতে পারি না। দেখো, যে কোনো মুহূর্তে আমাদের ফারহানের শেয়ারগুলো কিনতে হতে পারে। তারপর আমাদের সিকিউরিটির জন্য তো টাকার প্রয়োজন। দিদি তুমি আমার সাথে এটা করতে পারো। আমি তোমার কাছে যখন টাকা চাইলাম তখন তুমি বলে না এটা কোম্পানি টাকা, তোকে দেওয়া যাবে না, তুই নষ্ট করবে, আর এখন সবাইকে টাকা দিয়ে বেড়াচ্ছিস। এই, আমি সবার ভালোর জন্যই করেছি লাবিব। লাবিব, পালিয়ে বেড়াচ্ছ কেন তুমি? পালাবো কেন? কেন পালাবে সেটা তো তুমি ভালো করে জানো। দিদি প্লিজ সোজাভাবে কথা বলো, আমার মাথা কাজ করছে না। একটা কথা জানতে চাইবো, সত্যি করে বলবে? সত্যি করে না বলার কি হলো? জানতে চাচ্ছি সত্যি বলবে কিনা। হ্যাঁ বলবো। তুমি কি আফজাল সাহেবের সাইন নকল করেছো? এত বড় একটা অন্যায় করতে তোমার এতটুকু বুক কাঁপেনি? না কাঁপেনি, কারণ আমার যখন টাকাটা দরকার ছিল সেই দরকারের গুরুত্ব কেউ বোঝেই নি। তাই বলে তুমি চুরি করবে? আমি চুরি করিনি তো, লোন নিয়েছি, দিয়ে দিব। বলে না, চুরি বলে। তুমি আমার ভাই, এই কোম্পানির এজিএম, তুমি চুরি করলে লাবিব? আমি কারো ভাইটাই না, আমি কোনো এজিএম টিজিএম কিচ্ছু না। সব লোক দেখানো, সির্ফ আই ওয়াশ মাত্র। গলা নামিয়ে কথা বলো লাবিব, চোরের মায়ের বড় গলা মানায় না।
বেশিক্ষণ থাকতে পারবো না, ভীষণ ঝামেলার মধ্যে আছি। তোমাকে থাকতে কে বলেছে? আমার কাজটা কি সেটা বলে দিলেই তো হয়। তোমাকে একটা কোম্পানিতে জয়েন করতে হবে। কোন কোম্পানি? ডিটেক। কবে জয়েন করতে হবে? সময় হয়ে এসেছে, এই তো একদিন। কিন্তু হঠাৎ ডার্লিং প্লিজ, আর কোনো প্রশ্ন না। লাবিব ভাইয়া এরকম করতে পারে ভাবাই যায় না। ও আসলে অনেক বড় টোপ গিলে ফেলেছে। কার তো? মিস্টার ফারহানের। ওকে এখন কোনো কিছু বলে লাভ নেই, কিন্তু একটা সময় আসবে তখন ঠিকই ওর ভুল বুঝতে পারবে, উপলব্ধিও করবে, কিন্তু তখন আর কোনো লাভ নেই। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। এভাবে ছেড়ে দেওয়া যাবে না, খুঁজে বের করতে হবে কে বা কারা এই কলকাঠি নাড়ছে। রাকিব ভাইয়া কি কোনো না কোনো ভাবে জড়িত? হ্যাঁ, ওয়েল হতে পারে, কারণ এত বড় একটা ঘটনা ঘটে গেল, তার মধ্যে কোনো শীত বা গরম কিছুই নেই। কিন্তু আমার সন্দেহ অন্য জায়গায়। এই আমাদের এই রাকিব ভাইয়া আসল রাকিব ভাইয়া না। আমরা কি পুলিশের সাথে আলাপ করব? একেবারেই না। আমরা জানি না, জানতেও চাই না। আমরা এমন ঘনিষ্ঠ হয়ে মিশবো যাতে তারা আমাদের দূরত্বটা টেন না পায়, তা না হলে তারা আরো সাবধান হয়ে যাবে। ঠিক আছে। সারা, তুমি বরং একটা কাজ করো, তুমি রাকিব ভাইয়ের একটা পাসপোর্ট, ন্যাশনাল আইডি অথবা মেডিকেল সার্টিফিকেট জোগাড় করার চেষ্টা করো, যেখান থেকে আমরা তার ব্লাড গ্রুপ অথবা ফিঙ্গারপ্রিন্ট পেতে পারি। তারপরেরটা পরে, আপাতত এতটুকুই। নিশ্চয়ই আমাকে নিয়ে গবেষণা হচ্ছে। তুমি এতটা ইম্পর্টেন্ট এখন আর না। সারা, মিস্টার রাতুল, আপনি কিছুক্ষণ আছেন না চলে যাবেন? আমার সাথে ওনার দরকার আছে, তো জানতে পারি কি দরকার? পার্সোনাল। ওয়েল, আমি আসি। আপনি যাবেন না, চুপচাপ এখানে বসে থাকেন। ভাইয়া, আমরা জরুরি কথা বলছি। তুমি না হলে বসো, না হলে যাও। এইটাই তো ভুল করলে। তোমাকে বললাম তুমি সবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করবে। কেন ও আপনাকে ছোট করে কথা বলবে কেন? তাতে কি? অনেক কিছু। আপনাকে একটা কথা বলি। হ্যাঁ। ব্লাড গ্রুপ, ফিঙ্গারপ্রিন্ট, আপনি এমন ভাবে কথা বলেন যেন মনে হয় পুলিশের লোক। ইচ্ছে ছিল, হতে পারলাম কই। যেভাবেই হোক চাকরিটা তোমাকে পেতেই হবে। কি কারণে চাকরি দেবে আমাকে? আমার যোগ্যতা কি? সেটা আমি দেখব। দেখো, এখানে কেউ আমাকে চেনে না, তুমি বলে দিলে তো কাজটা হয়ে যায়। দেখো, এখন আর সে পরিস্থিতি নেই, অনেক কিছু বদলে গেছে। তাছাড়া আমি কি পরিচয় দেবো তোমার? তোমার কথা বললেই লোকে সন্দেহ করবে। আমার কি কোনো পরিচয় নেই? সেটা নিশ্চয়ই বলে বেড়াবার মতো কিছু না। হ্যাঁ, তাই তো।
ফারহানা, মন খারাপ করে সময় নষ্ট করো না। রাসেলকে কোথায় পাবো? বাদ দাও না, ওর কথা ভেবে কি লাভ? কেন না? ওর কারণে এই পৃথিবীতে আজ আমি মৃত। ফারহানা, ফারহানা, পুরনো দিনের কথা ভেবে সময় নষ্ট করো না প্লিজ।